একদিকে জঙ্গল আর একদিকে চা বাগান, এই সব মিলিয়ে মিশিয়ে ধূপগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার ভোটের আগে। তার কারণ 2019 লোকসভা ভোটে ধূপগুড়ির রায় গিয়েছিল বিজেপির দিকে, কিন্তু তার মাঝে বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, আর এই উপনির্বাচনে তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল ধূপগুড়িকে মহকুমা করে দেওয়া হবে। ধূপগুড়ির অনেক দিনের দাবি মহকুমা হোক, মহকুমা হলে তাহলে অত দূরে জলপাইগুড়িতে প্রশাসনিক কাজের জন্য যেতে হবে না। ভাবুন একবার চামুচি থেকে যদি কেউ আসেন জলপাইগুড়িতে, কতটা দূরত্ব, 90 কিলোমিটার দূরত্ব। একটা মানুষের সারা দিনের রুজি রুটি বন্ধ হয়ে যাবে। তো সেই মহকুমা করে দেওয়া হবে উপনির্বাচনের আগে বলা হলো। উপনির্বাচনে চা বাগানের প্রায় 30% বেশি ভোট চলে এলো তৃণমূলে, এবং টাউনের ভোটও চলে গেল তৃণমূলের দিকে। বাজি ছিলেন নির্মল চন্দ্র রায়, আর সেই নির্মল চন্দ্র রায় এবারও লোকসভায় তৃণমূলের বাজি। পারবেন এবার এই ধূপগুড়ির ভোট নিজেদের দিকে টানতে? জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ধূপগুড়ির ভোট বরাবর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবার কি হবে জানতে আমাদের হটস্পট ধূপগুড়ি। টাউন থেকে যদি একটু পিছিয়ে যাই বা ছড়িয়ে যাই তাহলে ছবিটা একটু অন্যরকম। এই যে দেখছেন ধুধু করছে, তীর তীর করে মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে। এই ছবি দেখে অবাক হবেন না আমি যদি বলি আর কদিন পরে অর্থাৎ বর্ষায় একুল উকুল ছাপিয়ে যায়। এর নাম জানেন? এর নাম হচ্ছে আংরা ভাষা। আংরা ভাষা ভাসিয়ে নিয়ে যায় বনবস্তি, চা শ্রমিক মহল্লার একের পর এক বাড়ি, গিলে খায়। ধূপগুড়ি টাউনের বাইরে এই যে এতটা জায়গা, গয়ের কাটা, শ্রমিক বস্তি, শ্রমিক মহল্লা, বনবস্তির মানুষ, তাদের অনেকেরই আংরা ভাষা বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে। আপনার মনে আছে সেদিন বাড়ি যখন ভেঙেছিল সেদিনের কথা মনে আছে? মনে আছে, আমি জানো কি হয়েছিল সেদিন? বানা একদম কিখন বানা আসছে না, দেখছিস আমি বান আসছে এলো। হ্যাঁ, খাতরা বানা আসলে। সে কতদিন আগে? এটা এখানে বলতে পারবো না আমি। এখানে একটু বাড়ি থাকলো, ওই যে পারে এখানে বাড়ি থাকলো। এটা এইখানে বাড়ি ছিল আর আপনার বাড়ি এখানে ছিল? হ্যাঁ, এখানে একটু বাড়ি থাকলো বেটাটা। হ্যাঁ, এখানে বেটা একটু বেটা এই দেখি এটা। আর ওই বাড়িটা সব মুন্সির বাগানে ঘাট দিছে। তো দিদি ভোট আসছে তো? হ্যাঁ, ভোট আসছে, আমি ভোট তো দেই এখন, কিন্তু আমাকে ভালো করে দে। আমাকে একটু पंचायत घर बाड़ी मिले ना, कुछ मिले ना, कुछ भी नहीं मिलता है हम। আমাকে বলুন দিদি, এই নদী তো বর্ষাকালে তো পুরো এতটা জল চলে আসে, কতটা আসে জল, কতদিন আসে? জলটাতে এই যে নদীতে চলে আসে, এই যে এই পর্যন্ত ওই যে একটা এই যে ছোট নদী আসে। এই বাঁধ দিয়েছে যে এখানে বাঁধে কাজ হয়, লাভ হয় কোনো? না, হ্যাঁ, এখন ওই যে জালিটা লাগাই দিছে, এখন অনেক সুবিধা হয়ে গেছে। এবার আবার বর্ষা আসছে, আবার তো নদীতে জল আসবে তো? জল তো প্রচুর আসতেছে এখান তো, যে চামড়ি, বানাহাট, রাইয়াবাড়ি সব জল এখানে, ক্যান্টনমেন্টের জল এখানে, বিনাগুড়ির জল গ্রামের ভিতরে ঢুকে যাবে তো? ঢুকবে। কি করেন তখন আপনারা? কি ওই যে কিছু বাঁধ দিছে, বাঁধ দেওয়ার পরে তো আর বাঁধটাও হচ্ছে, আর ওই বাঁধগুলা সব ভাঙি। এ বাঁধ তো দেখছি ভেঙে গেছে, কই দেখি, আসুন দেখি। এখান থেকে এই নদীটা ধরলে পরে আরো বানটা চলে যাবে। মানে এই নদীর জল যখন বাড়বে তো এই বাঁধে লাভ নেই কিছু। কে করবে এটা? এখন তো আবার একটা ভোট আসছে, আবার ভোট আসছে, তাহলে ভোট দেবো। আমার কিছু নেই। দেখ আমার বাড়ির সামনে হয়ে গেছে, বাড়ি তো এদিকে চলে গেছে। এই যে বাড়ি দেখ, ভাঙা বাড়িটা দেখ, কাঁচা বাড়ি আছে, ওইটাও নিয়ে যাবে। হ্যাঁ,
তাহলে কেমন করে বাঁচাবো এটা? এখানে কেউ এসে খোঁজ নেয় না যে আপনারা এই অবস্থায় রয়েছেন, এই তো জল ঢুকে তো পুরো তো চলে যাবে। খোঁজ নিলে কি হবে, আমরা তো লিখিত দেওয়া হয়েছে, এখন কি যে করে ওরাই জানে, উপর মহলে জানে। মোড়াঘাট জঙ্গল পার হয়ে এসে একটা বনবস্তি। ভোট আসছে, ভোটের হাওয়া কতটা এখানে, আসুন একবার খোঁজ নেওয়া যাক। আপনারা এখানে থাকেন? এখানে থাকেন? হ্যাঁ, এর নাম কি? এই জায়গা নোনাই ব্রিজ। নোনাই ব্রিজ। আপনি করেন কি? এই লটারি মানে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন সবাই? এই তো ভোটেও তো যারা ক্যান্ডিডেট তারাও তো ভাগ্য পরীক্ষা করতে চাইছে। ভোট আসছে, এখানে প্রচারে আসে? না আসেনি। ভোট এলে তো শুনি বিভিন্ন জায়গায় ঝামেলা। সে তো ঝামেলা হতে পারে, কিন্তু আমাদের এই এলাকায় সব পার্টি আছে, কিন্তু আমাদের ওইটা না। মানে আপনার সঙ্গে কিছু বলবো, ওই পার্টিকে খারাপ বলবো। আমরা যখন ভোট দিতে যাই আমাদের নিজের ইচ্ছে মতো ভোট দিই, তবে আমাদের এখানে কিছু হয় না। সব পার্টি আছে? সব পার্টি আছে এখানে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সবাই আছে, আমাদের মিল আছে। ধূপগুড়ি মহকুমা হলে তো আপনার সুবিধা। সুবিধা মহকুমা না হলে কি অসুবিধা ছিল? আমাদের অনেক অসুবিধা হতো, জলপাইগুড়ি যেতে লাগতো কতটা দূরে? অনেকটা দূর, প্রায় 58-60 কিলোমিটার যেতে আমাদের অসুবিধাই হয়। এখন এখানে হচ্ছে আমাদের সুবিধা হলো। হাসপাতালটাও তো মহকুমা হাসপাতাল হয়ে গেল, আরও ভালো হয়, যদি হয় তো ভালো হবে, আমাদের সুবিধা হবে, পাশাপাশি হয়ে যাবে। মহকুমা হলো, কিন্তু তার থেকে জরুরি আমাদের এটা আমাদের এদিকে শিলিগুড়ি গেলে শর্ট হয়। আর তারপরে এখন আমাদের যেতে হয় ধূপগুড়ি হয়ে, ময়নাগুড়ি হয়ে, জলপাইগুড়ি দিয়ে শিলিগুড়ি। একটা পেশেন্ট হলে আমাদের খুব অসুবিধা, মানে এখান থেকে এদিকে গেলে আমাদের যে যতটা শর্ট হতো, এদিকে আমাদের ময়নাগুড়িও ততটা হতো না, মানে খুব কাছাকাছি শিলিগুড়ি হতো। আমাদের বনবস্তিতে দেখেন যে রাস্তাঘাটগুলোর অবস্থা সীমিত, মানে এত সুন্দর রাস্তাঘাট এখনো হয়নি, করতেছে, ধীরে ধীরে করতেছে। আর এদিকে গ্রামের যা অবস্থা, এখন করতেছে, কাজ শুরু করছে, এখন ওই অর্ধেক করে অর্ধেকভাবে রাখছে। ধূপগুড়ির মধ্যেই পড়ে এই নানাইপাড় বনবস্তি। এরা জানেন এখানে অশান্তি হয় না, শান্তিপ্রিয় জায়গা, ভোটও শান্তিতে হয়, কিন্তু এরা অনেক কিছুই পাননি। এই যেমন ধরুন এই রাস্তা যতটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, এই রাস্তাটা যদি ঠিক হতো, এই রাস্তা সোজা চলে গিয়েছে শিলিগুড়িতে। হাসপাতালে যেতে গেলে এই রাস্তা ভরসা। অবশ্য এখন শিলিগুড়ি বা যাবেন কেন? জলপাইগুড়ির ধূপগুড়ি সে তো মহকুমা হয়ে গিয়েছে, তাহলে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, কিন্তু এখনও পরিকাঠামো পুরোপুরি মহকুমা হাসপাতালের মতো হয়নি। মানুষ চান সেটা হোক দ্রুত। এবার কথা হচ্ছে, ভোট প্রচারের কথা যখন হচ্ছিল তখন এখানকার মানুষ বলছেন এখানে প্রচারে কেউ আসেন না। তার মানে কি মানুষ ধরেই নেন যে এখানকার যে ভোটার তারা একদিকেই ভোট দেবেন? না, রাজনীতিতে ধরে নেওয়ার জায়গা নেই, অঙ্ক অনেক, হিসেব নিকেশ গন্ডগোল করে দিতে পারে। সুতরাং কখন মানুষ কাকে ভোট দেবেন চট করে আগে থেকে বলা খুব মুশকিল। প্রচার হলে হয়তো একটা আভাস পাওয়া যাবে, হতেও পারে রাজনীতির ব্যাপারীরা তারা আভাস আগে থেকেই পেয়েছেন। মানুষ জানেন কোথায় ভোট দিতে হবে, কি করলে আরেকটু ভালো থাকবেন তারা।